পাকের মধ্যে আসছে, সব জায়গায় এই আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ জাহান্নামের ভিতরে থাকবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কেন জাহান্নামের মধ্যে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন এই আয়াত পড়ে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামের মধ্যে কেন আসছো, ওই জাহান্নামীরা সেদিন বলবে দোস্ত আমার, দুনিয়ার মধ্যে আমি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি মসজিদের পাগল ছিলাম না, আজান হইছে 5 ওয়াক্ত মানুষ চোখের সামনে নামাজ পড়ছি, আমাকে মসজিদের জন্য ডাকছি, কিন্তু আমি মসজিদে যাই নাই। সেই দিন নামাজ না পড়ার কারণে আজকে আমার জন্য জাহান্নাম ফায়সালা হইছে। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ যে মানুষ আদায় করবে, এই আসমান জমিনের মধ্যে যাহা কিছু প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বী খাজানা থেকে দিয়ে সব কিছু পূরণ করে দিবে। আরো জোরে সরে বলি সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, নামাজের মাধ্যমে সব কিছু পূরণ করে দিবেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, গরীব সাহাবী ছিলেন। পেয়ারা হাজিরিন, এই যে আমরা এখানে আসছি, এখানে ঈদগাহ ময়দানের উন্নয়ন কল্পে আজকের সভা। এখানে যারা টাকা পয়সা দিতেছে, যারা নিয়ত করছেন, মানুষ যখন মারা যাবে সব আমল বন্ধ হবে, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ, বাড়ি ঘর জমি জিরা সব কিছু ধ্বংস হইতে পারে। এই যে টাকা পয়সা যারা এখানে দিতেছে, এই ব্যাংকের টাকা কখনো কোনোদিন ধ্বংস হবে না। এই টাকার মাধ্যমে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য একটা বড় জরিয়া হয়ে দাঁড়াবে। এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করবেন। এই কারণে প্রথম থেকে নিয়ে এ পর্যন্ত যারা এখানে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000, 20,000, 30,000 টাকা যারা দান করছে বা আরো করতেছে, করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে যেন কবুল করে, সকলেই বলি আমিন। পিয়ারা হাজিরিন, কালামে পাকের মধ্যে আছে, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কালামে পাকের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ আপনি পাহাড়ের চাইতে কি শক্তিশালী কোনো জিনিস বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস বানাইছি লোহা। যদি জিজ্ঞেস করা হয় রব্বুল আলামিন লোহার চাইতে শক্তিশালী কিছু বানাইছেন, বলা হবে আগুন, আগুনের চাইতে শক্তিশালী কিছু বানাইছেন। পানি, এভাবে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে পানির চাইতে শক্তিশালী কিছু বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে পানিকে বানাইছি, পানিকে বানাইছি, এর চাইতে শক্তিশালী কিছু আছে? কয় মানুষ যখন দান করে, সদকা করে, এর চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই। সুবহানাল্লাহ। আর সদকাতু তারাদ্দুল বালা, যত ধরনের বালা মুসিবত আছে, আল্লাহ যদি চায় দান সদকা করার কারণে এই বালা মুসিবত থেকে এই মানুষগুলিকে আল্লাহ পাক হেফাজত করে। সুবহানাল্লাহ। পিয়ারা হাজিরিন, অনেকের মা অন্ধকার কবরে গেছে, অনেকের বাবা অন্ধকার কবরে গেছে। বলতেছিলাম যে আল্লাহর নবীর সাহাবী কিরকম দরদের সাহাবী, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী। নবীজির কাছে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার সাহাবী নামাজের মধ্যে সবার আগে আসে, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সে চলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর নিলেন যে আব্দুল্লাহ আনসারী সবার পরে আসে, আবার সবার আগে চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে গেছে। যায় ডাক দিতেছেন, আব্দুল্লাহ বাড়িতে আসো। বের হইতে একটু দেরি হয়েছে, আসছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলতেছেন, আব্দুল্লাহ তুমি মসজিদে সবার পরে যাও, আবার সবার পরে আসো, এটার কারণটা কি? তখন আল্লাহর নবীর এই গরীব সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে তেমন পোশাক নাই, আমার ঘরে একটা বিবি আছে, আমার একটা পোশাক ঘরের মধ্যে গর্ত করা আছে। যখন আল্লাহু আকবার আজান হয় তখন আমার পোশাকটা পরে আমি মসজিদের মধ্যে যাই, আবার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে এসে আমি গর্তের মধ্যে প্রবেশ করি, এই পোশাকটা আমার বিবি পরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার,
এই যে পোশাকের কথা বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ব্যথিত হলেন, আঘাত পেলেন। আহারে, পোশাকের কারণে নামাজে যাইতে পারে না। মসজিদে নববীর মধ্যে গেছে, হযরত উসমান, আলী, বড় বড় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমার সাহাবীর কাপড় নাই, তোমরা যদি কেউ পারো আব্দুল্লাহ আনসারীর কিছু কাপড়ের ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজের কাপড় আমি আনসারীকে দিয়ে দিলাম এবং তার বিবির জন্য আমি কিছু সাহায্য সহযোগিতা করলাম। তার যাহা কিছু প্রয়োজন হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কিছু তাকে দিয়ে দিলাম। দিয়ে দিছে, পোশাকের দরকার দিয়ে দিছে, মায়া লাগছে, মহব্বত লাগছে, ভালো লাগছে। তার রিজিকের ব্যবস্থা নামাজের মধ্যেও হয়ে গেছে। আপনি যত টাকার মালিক হন, অর্থ সম্পদের মালিক হন, মালিকের সাথে সম্পর্ক না থাকলে, প্রথমেই বলেছি, মালিকের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, এই অর্থ সম্পদের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না ঠিক? পিয়ারা হাজিরিন, সর্বশেষ আপনার এখানে মাঠের মাহফিলে আসছেন, এখানে দান সদকা করে যাবেন। মানুষ যখন মারা যায়, তিনটি আমল জারি থাকে। একটি আমল হলো হাদিসের মধ্যে আসছে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কোনো পিতামাতা যদি অন্ধকার কবরে থাকে, নেক সন্তান যদি রেখে যায়, কোনো দান সদকা যদি কোনো জায়গায় করে, এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে মা বাবার খিদমত করা লাগবে। হাদিসের মধ্যে আসছে, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতা যে সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকে, সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকে। সুবহানাল্লাহ। যে পিতামাতা সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকে না। এই কারণে যার পিতামাতা জীবিত আছে, তার দুটো জান্নাত জীবিত আছে। সুবহানাল্লাহ। আজকাল দেখা যায়, শুধু আমাদের এই দিকে না, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতেই সন্তান যখন টাকা পয়সার মালিক হয়ে যায়, অনেক সময় পিতামাতাকে ভুলে যায়। এরকম সন্তান আছে না নাই? পিয়ারা হাজিরিন, মনে রাখবেন, আপনি যদি বড় বড় ওলামায়ে কেরাম, ভালো হাজী সাহেব, আলেম মানুষকে যদি দাওয়াত করে খাওয়ান, তাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। এটা আল্লাহ পাকের কুরআন কোনো গ্যারান্টি দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার বাবার চেহারা ভালো না, আমার মায়ের চেহারা ভালো না, আমার বাবা অন্ধ মানুষ, আমার বাবা খাটো মানুষ, আমার বাবা গরিব মানুষ, কিন্তু আমার মা বাবা যখন এই অসহায় মানুষগুলি আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে আপনি হেফাজত করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে আসে। এবং পিতামাতা এবং সন্তানের যে মায়া এবং মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, এই মায়া মহব্বত কখনো কোনোদিন ছিন্ন হয় না। মা বাবার মতো আপন দরদি মানুষ আসমান জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই। সুবহানাল্লাহ। পীর জুলফিকার আলী নকশবন্দি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। পীর জুলফিকার আলী নকশবন্দি কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। সন্তান বাহিরে গেছে, সন্তান গেছে বাহিরে কামাই করার জন্য, সন্তানকে বাহিরে পাঠাইছে। সন্তান বাহিরে গিয়া 2-1 বছর থাকতে থাকতে ফুল বিদেশি হয়ে গেছে এবং ওই বিদেশেই একটা মেয়েকে বিয়ে করছে। বিয়ে করার পর বাড়িতে তার মা বাবাকে রাইখা গেছে। এই মা বাবার কথা এই সন্তান ভুলে গেছে। 1 দিন যায়, 2 দিন যায়, 1 যুগ যাইতেছে, 2 যুগ যাইতেছে। আল্লাহর কি বিচার দেখেন, আল্লাহর কি বিচার দেখেন। মা বাবাকে দেশে রেখে গেছে, বাবা অসুস্থ, অসুস্থতার কারণে ভিটা মাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে চিকিৎসার জন্য, তারপরেও বাবা বাঁচতে পারে নাই, বাবা মারা গেছে। আল্লাহর বিচার আল্লাহ করতেছি। এদিকে বিদেশে আছে, আল্লাহর বিচার দেখেন। নকশবন্দি কিতাবের মধ্যে লেখেন, এই সন্তানের যৌবন নষ্ট হয়ে গেছে, এই সন্তানের বার্ধক্য চলে আসছে,
শ্বশুরালয় থেকে তাকে বের করে দিছে। এই সন্তানকে তার বিবি সাহেব বের করে দিছে। সন্তানকে যখন বের করে দিছে তখন এই সন্তানের মনে হয়েছে দুনিয়ার সমস্ত মানুষ আমাকে বের করে দিতে পারে, কিন্তু দেশে আমার মা বাবাকে রাইখা আসছি, আমার মা বাবা আমাকে কখনো বের করে দিতে পারে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান বাহিরে থেকে দেশে আসছে, আসার পর নিজের বাড়িতে আসছে, দেখেন নিজের বাড়ির উঠানের মধ্যে একটা আঙুরের বাগান, আঙুরের বাগানে একজন মানুষ কাজ করতেছে। এই সন্তান এসে ওই বাগানের মালিকের কাছে জিজ্ঞেস করতেছে, ভাইজান এই বাড়িটা কার, এই আঙ্গুরের বাগানটা কার? তখন এই লোকটা বলতেছেন, এই আঙ্গুরের বাগান এটা আমার। কয় আপনি কার কাছ থেকে ক্রয় করেছেন? কয় এক বাবা, কপাল পোড়া এক বাবার কাছ থেকে আমি এই বাড়িটা ক্রয় করছি। কয় সেই বাবা কোথায়? কয় অসুস্থ হয়ে গেছে, 2 যুগ আগে সন্তানকে বাহিরে পাঠাইছে, মা বাবার খবর নেয় না চিকিৎসার জন্য। লাস্ট পর্যায়ে সে ভিটামাটি বিক্রি করে দিছে, সেই মুরব্বী মারা গেছে। কয় একজন মহিলা ছিল, সে কোথায় থাকে? এই বাগানের মালিক বলতেছে ওই যে অন্যের বাড়িতে থাকে, ভাড় জারে থাকে, এক কুড়ে ঘরে থাকে। বাগানের মালিকের বোঝার বাকি নাই, এটাই হলো ওই নিমুখ হারাম সন্তান। কই এমন হতভাগা এই মা বাবা 2 যুগ আগে সন্তানকে বাহিরে পাঠাইছে, কান্না করতে করতে এই মা অন্ধ হয়ে গেছে। দিনের বেলায় ভিক্ষা করে, মানুষের বাড়িতে বাড়িতে চাল ভিক্ষা করে, সন্ধ্যা বেলায় অন্যের বাড়িতে থাকে, ভাড় জারে থাকে। সন্তান গেছে ঠিকানায়, বাড়ির পাশে গিয়ে দাঁড়াইছে। সন্ধ্যাবেলায় মা আসছে, ওজুর পানি নিয়ে জায়নামাজের মধ্যে মাগরিবের নামাজ আদায় করছে। এই জায়নামাজের মধ্যে বসে ইশারের নামাজ আদায় করছে। সন্তান ঘরের কোণায় থেকে দেখতেছে, অন্ধ হয়ে গেছে সন্তানের শোকে, স্বামী হারার বেদনায় অন্ধ হয়ে গেছে। ইশারের নামাজ আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা হাত বাড়িয়ে দিছে, আল্লাহ আমার সন্তান 2 যুগ আগে বাহিরে পাঠাইছিলাম, রব্বুল আলামিন তুমি আমার স্বামীকে নিয়ে গেছো, আমার দুঃখ নাই। আপনার কাছে ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। সন্তান দোয়া শুনতেছে, মায়ে বলতেছে রব্বুল আলামিন আমি মানুষের বাড়িতে ভিক্ষা কইরা খাবো, আমি খাবো, আমার সন্তানকে খাওয়াবো। আমার সন্তানের কামাই আমি খাইতে চাই না। যখন আমি মারা যাব একটাই আমার আশা, আমার সন্তান যেন কাঁধে করে কোলে করে আমার লাশটা কবরের মধ্যে নামায়। এই কথা যখন মালিকের কাছে বলতেছে, সন্তান শুনতেছে। মায়ের সামনে আসছে, মায়ের পা ধরছে, ক্ষমা চাইতেছে, মাগো আমি তো তোমার সন্তান 2 যুগ আগে বাহিরে গিয়েছি। মা অন্ধ হয়ে গেছে কান্না করতে করতে। দেখেন ভালোবাসা কাকে বলে। মা শরীরের মধ্যে হাত বুলাইয়া দেয়, সন্তানকে দেখতে পারে না, বলতেছে বাজান রে কোনো অসুবিধা নাই, নকশে বন্দি লেখেন সমস্ত 24 বছর 2 যুগ বাহিরে ছিল, মা সমস্ত অপরাধ ভুলে এই সন্তানকে মা বুকে টেনে নিছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের নিচে রাখছেন। সমস্ত মানুষদেরকে বলেন মা বাবার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। পিয়ারা হাজিরিন, আমরা সকলেই আমাদের যার মা বাবা আছে আমরা সৎ ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। এবং যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন,
ইমান আনার সঙ্গে সঙ্গে এই যে আমরা এখানে বসছি, এটাও হলো নেক আমল। সুবহানাল্লাহ বলি। নেক আমল, ইমানের সঙ্গে সঙ্গে যারা নেক আমল করবে এদেরকে, আমাদেরকে আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নাহ। এই মানুষগুলি ইমানের সঙ্গে সঙ্গে নেক আমলে জড়বে করবে, এরাই হলো জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ।